নমস্কার। আমি অন্নপূর্ণা যোজনা মা বোনেদের জন্য আবারও ভিডিও নিয়ে এসেছি এবং এটা একটা খুব ভালো খবর। যারা এই পজিশনে এখন আছেন এবং সেই স্ট্যাটাসে আপনাদের দেখাচ্ছে এবং আপনারা জেনে যাবেন এই ভিডিওর মাধ্যমে যে যারা বা যে মহিলারা যারা মা মহিলারা এই স্ট্যাটাসে এই জিনিসটা দেখতে পাচ্ছেন, তাহলে কিন্তু আপনারা নিশ্চিত থাকবেন যে আপনাদের কিন্তু এই ৩০শে আগস্টের মধ্যে কিছু লক্ষ মহিলারা টাকা পাচ্ছেন এবং সরকার বলেও দিয়েছেন যে ১৪,৫০০ মতো মহিলারা টাকা পাবেন এবং আরও ২,০০০ বাড়াচ্ছেন যাতে ১৭,০০০ মতো মহিলারা এই ৩০ তারিখের মধ্যে টাকাটা পান। এবং উনি এও বলেছেন যারা এলিজিবল হয়ে গেছেন এবং সেক্ষেত্রে তাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এবং যাদের আন্ডার ভেরিফিকেশন চলছে এই ৩০শে আগস্ট অবধি, তারা কিন্তু এই সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে আপনারা টাকা পাবেন সরাসরি ব্যাংকের মাধ্যমে। তো আজকের ভিডিওটা আপনাদের সাথে আমি আলোচনায় এসেছি, তো ভিডিওটা শেষ অবধি দেখবেন এবং যদি আপনাদের মনে হয় যে এটা গুরুত্বপূর্ণ ভিডিও, এটা মা বোনেদের কাছে শেয়ার করাটা আমাদের দরকার, আপনারা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফোনের মাধ্যমে। আর যদি এখন আপনাদের মা বোনেদের হাতে সময় না থাকে, তাহলে পরবর্তীকালে দেখার জন্য আমার পেজটা ফলো রাখবেন এবং ভিডিওটা সেভ করে রাখবেন। পরবর্তীকালে আপনারা নিজের সময় মতো আপনারা দেখে নেবেন। তো আজকের মূল বিষয় আমি ফিরে আসছি যে যাদের স্ট্যাটাসে আন্ডার প্রসেস দেখাচ্ছি, দেখুন আবারও স্ট্যাটাস কিন্তু খুলে গেছে। কিছুদিন কিন্তু আমাদের সরকার স্ট্যাটাস কিছুদিন বন্ধ ছিল এই কারণেই যে কিছু মহিলাদের অনেকগুলো রিজেন ছিল, অনেকগুলো হয়তো রিজেক্টেড এসেছিল, অনেকের আন্ডার প্রসেস দেখাচ্ছিল, অনেক কিছুর মধ্যেও কিন্তু ভেরিফিকেশন এবং প্রসেসিং বা কিছু মানে আন্ডার প্রসেস চলছিল। সেই কারণেই তাদের কিন্তু কিছুদিন পোর্টালটা বন্ধ ছিল, কিন্তু এখন সেই পোর্টালটা মোটামুটি খুলে গেছে এবং আপনাদের ভিডিওর আপনাদের ফোনের মাধ্যমে যারা বাড়িতে দেখতে পারেন, আপনাদের হয়তো ছেলে আছে বা স্বামী আছে বা আপনিও নিজে, যদি আপনারা নিজের পোর্টালে বা ওই যে গুগলে গিয়ে বা ক্রোমোতে গিয়ে আপনারা নিজেদের স্ট্যাটাস চেক করতে পারছেন, তাহলে এইটাকে আপনাদের দেখাচ্ছে আন্ডার প্রসেস। আন্ডার প্রসেস যদি আপনাদের দেখায়, তাহলে আপনাদের আর কোথাও ছোটাছুটি করতে হবে না, কারণ আন্ডার প্রসেস মানেই হচ্ছে আপনার ভেরিফিকেশন মোটামুটি কমপ্লিটের দিকে আছে এবং আপনি কিন্তু এই আগস্টের মধ্যেই টাকা পাবেন। খুব শীঘ্রই অ্যাপ্রুভ দেখাবে। অ্যাপ্রুভ মানেই হচ্ছে আপনার ব্যাংকে টাকা চলে এসছে। তাই অনেকেই হয়তো আপনার থেকে বিভ্রান্ত কিছু নেগেটিভ ভিডিও আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায়, যে যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে তারা টাকা পাবেন না, তাদেরকে ক্লেম করতে হবে। না, এইরকম কিচ্ছু না। আপনাদের যদি আন্ডার প্রসেস দেখায়, সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট আপনার ফর্মটা মানে গ্রাহ্য হয়েছে এবং সেক্ষেত্রে আন্ডার প্রসেস মানেই হচ্ছে সেটা খুব শীঘ্রই আপনার অ্যাপ্রুভ হবে এবং সেটা গভর্নমেন্টের ভেরিফিকেশন শেষের দিকে বলতে পারেন, মানে কিছুদিন বা ১-২ দিন হয়তো টাইম লাগবে, সেক্ষেত্রে আপনার অ্যাপ্রুভ আসবে। আর অ্যাপ্রুভ মানেই হচ্ছে আপনি টাকাটা পাচ্ছেন এবং সেটার জন্য কোনো ক্লেম করার দরকার নেই, ছোটাছুটি করার দরকার নেই গরমের মধ্যে। আর যাদের রিজেক্টেড এসছে তাদের ক্ষেত্রেও আমি বলে রাখি যে আপনারা কেন চিন্তা করছেন। রিজেক্টেড মানে এই নয় যে আপনি বাদ চলে গেছেন বা আপনি বাতিল হয়ে গেছেন, সরকার আপনাকে টাকা দেবে না, বা আপনি খুব মানে দুশ্চিন্তা ভোগ করছেন যে হয়তো আমি আর টাকা পাবো না, আমি কি বাতিল হয়ে গেলাম, না এইরকম কিন্তু ভাববেন না। এই ভেবে কিন্তু প্রত্যেক মহিলারা খুব অসুস্থ হয়ে যাচ্ছেন এবং এই গরমের মধ্যে অনেকে স্ট্রোক হচ্ছে, অনেকে হয়তো নানা রকম ভুলভ্রান্তি কাজ করে ফেলছেন। এই রকম করবেন না প্লিজ, একদম করবেন না। আপনাদের যদি রিজেক্টেড আসেও, যদি আপনি স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন, তার কথা না শুনে, গুজব কোনো ভিডিও না দেখে, গুজব কারো কথা না শুনে আপনারা সরাসরি চলে যাবেন এসডিও অফিসে। প্রথমে যাবেন গ্রাম পঞ্চায়েত, তারপর যাবেন এসডিও অফিস। এসডিও অফিসে গিয়ে সরাসরি আপনি বলবেন যে আমার কেন রিজেক্টেড এসছে এবং আমার কোন রিজেন এসছে, সেটা কিন্তু আপনাকে গিয়ে বলতে হবে এবং ক্লেম করতে হবে একটা। এবং এই ২০ তারিখে একটা অভিযোগ পোর্টাল শুরু হয়েছে। সেই পোর্টালের মাধ্যমে আপনি যদি সরাসরি কাগজ নিয়ে আপনার ক্লেম এবং আপনার অভিযোগ, আপনার আপত্তি, আপনার সমস্যা, আপনার প্রবলেম সমস্ত কিছু ওই কাগজের মাধ্যমে লিখিতভাবে সরকারের কাছে জমা দিন এবং সেই এসডিও অফিসে জমা দিলেই সেই দ্রুত সরকারের কাছে পৌঁছাবে দপ্তরে। আপনার কিন্তু হয়তো এই আগস্টে ৩০ তারিখে যদি ভেরিফিকেশন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি এই সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে কিন্তু টাকাটা পেয়ে যাবেন। তাই রিজেক্টেড মানে এই নয় যে আপনি বাতিল হয়ে গেছেন, হয়তো কোনো কারণে আপনি বাতিল হয়েছেন, হয়তো আপনার ফর্মটা ঠিকমতো আপনি ফিল আপ করতে পারেননি। যারা অফলাইনে করেছে, যেটুকু আমার মানে কানে আসছে যে অনেকে অনেক ভুলভ্রান্তি করে ফেলেছেন, সেক্ষেত্রে সেইগুলো হয়তো মানে সরকারি দপ্তরে চলে গেছে বা ভেরিফিকেশনের যখন করছেন ওনারা যে কর্মীরা, সেখানে হয়তো আপনার কোনো ভুল চলে গেছে, সেক্ষেত্রে হয়তো আপনার রিজেক্টেড চলে এসেছে। এটাও কিন্তু মাথায় রাখবেন যে আমার কেন রিজেক্টেড এলো, সরকার কিন্তু কোনো রিজেক্ট করছে না, ঠিক আছে। যদি আপনার কোনো রিজেন তারা চোখে পড়েছে, তাদের কোনো হয়তো আপনার হয়তো দুটো বাড়ি, একটা বাড়ি আছে, সেটা একটা রুমে আছেন কোনো রকম, সেটা হয়তো আপনার ভুলে বা কিছু মানে দুর্নীতি মানুষের জন্য হয়তো সেই জায়গায় ৩টে রুম করে দিয়েছে, এবার সরকারের কাছে সেটা আগে পৌঁছে গেছে জুনে,
ঠিক আছে, জুলাই 10 তারিখ অবধি যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে তারাই কিন্তু আগস্টে টাকাটা পেয়েছে 20 তারিখের মধ্যে। তার মানে বুঝতেই পারছেন যে তার আগে মানে জুনে যারা অ্যাপ্লাই করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ভুলভ্রান্তি হয়ে গেছে। সেটা আপনার অজান্তেই হয়তো হয়েছে, আপনি হয়তো জানেনই না। আপনি জানেন আমি অ্যাপ্লাই করেছি, আমি টাকা পাবো। সবাই যেমন অ্যাপ্লাই করেছে, আমিও অ্যাপ্লাই করেছি, আমি কিন্তু সরকারের কাছে টাকাটা পাবো। এবং সবাই যখন পাচ্ছে তাহলে আমিও পাবো, এটা প্রত্যেক মহিলাদের মনে হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে যারা অফলাইনে করেছেন, যারা 12 পাতা ফর্ম ফিল আপ করেছেন, এমনও তো হতে পারে যে কিছু জায়গাতে আপনাদের হয়তো অজানা বা অজান্তে কিছু ভুল হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার রিজেক্টেড চলে এসছে। এইগুলো আপনাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে। তখন তো ধরুন অনেক মহিলারা, লক্ষ লক্ষ মহিলারা ফর্ম জমা দিয়েছেন এবং সেক্ষেত্রে হয়তো লাইনে দাঁড়িয়ে আপনাদের হয়তো ফর্মগুলো ফিল আপ করতে হচ্ছে, বা কাউকে দিয়ে হয়তো আপনি করিয়েছেন, সেও যদি কোনো জায়গাতে ভুল কিছু করে দিয়েছে, সেক্ষেত্রেও কিন্তু সেই মানে কাগজটা সরাসরি সরকারি দপ্তরে হয়তো চলে গেছে। এবার যখন ভেরিফিকেশন হয়েছে সেই মুহূর্তে যদি আপনার কোনো ভুল ত্রুটি হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার রিজেক্টেড চলে এসেছে। তাই এইটা নিয়ে একদম দুশ্চিন্তাটা আপনারা বন্ধ করুন এবং শরীর খারাপ করবেন না, টেনশন করবেন না। আপনারা সরাসরি বিডিও অফিসে বা এসডি অফিসে যান, গিয়ে আপনারা বলুন আপনাদের প্রবলেমের কথা। আর যে আমাদের সরকার যে মানে 20 তারিখে একটা অভিযোগ পোর্টাল শুরু করেছেন, যাতে আরও মা বোনেরা সেই জায়গাতে ফর্ম ফিল আপ করতে পারেন এবং তার মাধ্যমে আপনারা টাকা পান, এটাও কিন্তু সরকার দেখছেন। তাই অযথা চিন্তা না করে, দুশ্চিন্তা না করে এবং আপনারা নিজেদের টেনশন না বাড়িয়ে আপনারা কাজের কাজ করুন। তার কথা শুনে বিভ্রান্ত হবেন না, তাতে আপনারই শরীর খারাপ হবে, বাড়িতে অশান্তি হবে। আপনার কাজ হচ্ছে, যদি আপনার রিজেক্টেড আসে সরাসরি আপনি এসডি অফিসে যান। আর যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে তারা নিশ্চিন্তে থাকুন, তারা কিন্তু টাকা পাবেন। হয়তো এই আগস্টে না পেলেও আপনারা সেপ্টেম্বরের 2য় সপ্তাহে হয়তো আপনাদের টাকা ঢুকে যাবে। আজকে এটুকুই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকুন, ভালো মনে থাকুন। আপনারা ভালো থাকলে আমি ভালো থাকবো। আজকে এটুকুই, টাটা।